হযরতে আল্লামা উনি বলেন আমি আবার 2 রাকাত নামাজ আদায় কইরা আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এই কবরের মধ্যে যিনি আছে তিনি কেমনে গো এই জায়গার মধ্যে এত দামি কবর পাইল, তার কবর থেকে কেন সুঘ্রাণ আসতেছে? উনি ডাক দিয়ে আমি কাঁদতাছি, কাঁদতে 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 আমি নামাজের মুসল্লাটার মধ্যে পড়া রইলাম। আমি নামাজের মুসল্লায় যখন পড়া রইলাম, হঠাৎ করে আমি নামাজের মুসল্লার মধ্যে টের পাইতেছি আমার ঘুমের ঘরে স্বপনের মধ্যে কে জানি আইসা আমার বলতাছে, শেখ সাদী মাথা উঠাও, আমার দিকে তাকাও, আমি তোমার প্রশ্নের জবাব দিতাছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী কই আমি মাথা উঠাইলাম, আমি মাথাটা উঠে দেখি আমার চোখের সামনে সাদা রঙের পোশাক পরা সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা মানুষ দাঁড়ানো। আমি জিগাইলাম, মানান্তা আপনি কেডা গো? উনি আমার ডাক দিয়ে আমারে তুমি চিনো না? যার কবর জিয়ারত কইরা, যার বাড়িতে যাইয়া যার সম্পর্কে খবর নিলা, যার খবর জানার লাগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লা, আমি হইলাম সেই ব্যক্তি। আল্লামা শেখ সাদী কয় তোমার সুরত কত সুন্দর, তুমি এত দামি মানুষ, আর আমি তোমারে তালাশ করতেছি। বাবা তুমি বলো না তোমার কবরের মধ্যে কেন সুঘ্রাণ আসতেছে? উনি ডাক দিয়া কয় এ শেখ সাদী শুনো রে, আমি একমাত্র আল্লাহ তাআলার কোরআন রে মোহাব্বত কইরা, আল্লাহর কোরআনকে ভালোবাসা কোরআন পড়তে পারতাম না, তাকে তাকে কান্না করার কারণে আমার আল্লাহ আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ লাগাইয়া দিছে। জবান আল্লাহু আকবার, জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, জোরে কন্যা মারহাবা। এ বাবা, আপনারা অনেকে কোরআন পড়তে পারেন না, আপনারা অনেকে এখানে বসেছেন কোরআন তেলাওয়াত জানেন না। অবসর সময় কিতা করবেন? শুধু টিভির দিকে মশা কোন দিয়া যায় কোন দিয়া বেটা টের পায় না, কথা কন্যা ঠিক কিনা? কোরআন পড়তে পারেন না, আবার অবসর সময় আল্লাহ বিল্লাহ করেন না। আব্বাজি শুধু টিভির দিকে তাকায় থাকলে কিন্তু হবে না, মনে রাখতে হবে এই কোরআন আপনারে নাজাত দিতে পারে আমার নবীর উসিলায়। আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক লাগান, কোরআনরে মুহাব্বত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবে। আমি মাঝে মাঝে আমার মসজিদের ভিতরে রমজান মাসে আমি তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতে পারি না, কারণ বাংলাদেশে ঘোরাঘুরি করা লাগে। জুমার নামাজটা মাহফিলের সিজনে একটু কষ্ট হয়ে যায় পড়াইতে। মাঝে মাঝে আমার অনেক ছাত্র ভাই, আবার মাঝে মাঝে আমি আমার অনেক মাদ্রাসার শিক্ষকগুলারে পাঠাই। আপনাদের দোয়া আমার অনেকগুলা মাদ্রাসা আপনারা জানেন হয়তো, আমি আমার মাদ্রাসার শিক্ষক ছাত্র ভাইয়াদেরকে পাঠাই পড়াইতে। তো আমি রমজান মাসে রেগুলার আমার মসজিদে তারাবির নামাজটা পড়াই। মুসল্লিরা খুশি, হুজুর আপনার পিছনে নামাজটা পড়লে শরীরটা ফাতলা লাগে। মাঝে মাঝে 2-1 ফাটান শরীরটা যখন বার হইয়া দেখিয়া দেখলো একটু ভক্তি আইয়া, আমি কইলাম কি লেগিয়া ভক্তি সবার উপরে আমার লাগবো, কারণ তারা নামাজ পড়ায় না এত রোদ। হুজুর ও না হুজুর, ওই পড়তে অভ্যাস হয়ে গেছে। মার হবা কই না ভাই, আরো জোরে কোন না মার হবা। কি হয়ে গেছে? ভক্তি হয়ে গেছে। আমার বহুত মুসল্লি এক জুমা যদি মিস করি, তারা হুজুর আমরা আইলেন না কা? আমি প্রথম রাগ করতাম, হ্যাঁ আমার জিগে কি আমি আইলাম না, কি আমি একটু সেটটা দিতাম, হ্যাঁ আপনি আমার জিগেন না কি? পরে একদিন এক মুরব্বী আমার নানজা করে দইরা বুকটা এনে লাগাইয়া ক, আপনি তো সেটটা গেছেন হুজুর, আপনি আইলে আমার কাছে কেমন জানি একটু ভালো লাগে, আপনি সেটতেন না, আমরা না আইলে আমার কাছে খারাপ লাগে। তো বুঝলাম যে না বেটা আমার পজিটিভলি দিয়েছে, বেটা মনে হয় আমার উপর দিয়ে আপনি ধমকাইছে না। তো মুরব্বী মানুষ না, কথা একটু তেচ্ছা হয়, তেচ্ছা হইলে আমি রাগ করি না। বুড়া মানুষ তো তারা রাগ দিয়ে আমরা লেগে দোয়া। আর আমরা এলাকার বহুত ফোলা ফাইন্ডে যদি মুরব্বীরা ডাক দে রে এটা করস কীর্তি, মুরব্বীরা ডাক দেখে আপনি বোঝেন না, বয়ে থাকেন, মুরব্বী বোঝে না, তে বোঝে না, কথা কয় না কেন? মই মুরব্বীর লোকে বেদবি করে এমন ফোলা ফাইন আছে না এলাকায়? সাবধান, সতর্ক এই ব্যাপারে। যদি মুরব্বীর অন্যায় হয়, এলাকার কোনো বয়স্ক মানুষ, এলাকার কোনো মুরব্বী মানুষ কোনো বিষয় ডাক দিলে 10 বার চিন্তা করবা, কারণ মুরব্বী বুঝছেই ডাক দিছে। কথা কন না কেন? মুরব্বীরা বুঝা ডাক দেয়, মুরব্বীদের কথার উপর দিয়ে কথা বললেন না। আমি আমার যুবক ভাই, ছোট মানুষ যারা আছেন, মুরব্বীরা কোনো বিষয় ডাক দিলে, কারণ মুরব্বীরা প্রত্যেকটা বিষয় 5-10টা বার অভিজ্ঞতা হয়েছে বিদায় মুরব্বীরা কিন্তু আপনাদেরকে ডাক দেয়। এজন্য কি আমরা মুরব্বীরা কি ধমক দিব না মুরব্বীরা মানবো? মুরব্বীরা কি ধমক দিব না মানবো? আল্লাহ কবুল করেন, পরে না আমি আমার রমজান মাসে যখন তারাবি পড়াই, আমি তারাবি পড়াইম
বেশিরভাগ সময় আমি চেষ্টা করি আমার মসজিদের সঙ্গে মসজিদের মুসল্লিদের সঙ্গে ইফতার করার জন্য। আমি একদিন আসরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আমি আমার মসজিদে আসরের পরে এক লোকের আব্বার কবর জিয়ারত করা লাগবে, এই জন্য মসজিদে বইসা রইলাম। এমন টাইমে আমি দেখলাম মসজিদের কোণার ভিতরে একটা মুরব্বী মানুষ কোরআন শরীফটা বুকের মধ্যে লইয়া লইয়া কাঁদতাছে। আব্বা, কোরআন শরীফ পড়তে পারেন না, আমার কোনো খুশি নেই, আল্লাহ কোনো কিছু আপনারা করবে না, তবে আপনি যে পড়তে পারেন না এটা লইয়া আপনার ভিতরে কোনো আফসোস নাই, এটার কারণে আল্লাহ আপনার। আপনারা কি কথা বুঝতেছেন বাবা? আপনি যে পড়তে পারেন না এটা নিয়ে যে আপনার মাঝে কোনো আফসোস নাই, এটার জন্য আপনাকে আল্লাহ ধরবে। এই বলিয়ার মানুষ, আপনাদের সবার কাছে আমার করজোরে আবদার, আপনারা যা করেন আর না করেন আল্লাহ নবীরে খুশি করার জন্য কোরআনকে মোহাব্বত করেন, ভালোবাসেন। কোরআনের প্রতি আপনার ইশক মোহাব্বত যত বেশি থাকবে আল্লাহ আপনার ইজ্জত, সম্মান, মর্যাদা, মর্তবা তত বাড়ায় দিবে। আপনারা বলেন আমাদের মর্যাদা বাড়ুক, আমরা চাই কি চাই না? উনি ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি কোরআন পড়তে পারি না বিদায় কোরআনটা বুকে নিয়ে নিয়ে কান্দি। আমি দিয়ে গেলাম, কান্দেন এর লেগা? আমি গেলাম, বাবা কান্দেন কি লেগা? হুজুর কোরআন শরীফ তো পড়তাম পারি না, সংসার চালাইতে দেয়, কোরআন শিখতে পারছি না হুজুর, এই জন্য কোরআনের দিকে তাকায়া তাকায়া আর বুকে ধরে ধরে কান্দে। আমি আপনার লেগে একটা সুখবর। মারহাবা কয় না বাবা, কি সুখবর? আরে সুখবর হইলো আপনি যে আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকেন আর দইরা বুকে মোহাব্বত করে কান্দেন, আল্লাহর নবী বলছে যারা মোহাব্বত করবে কোরআনুল কারীমকে, কোরআন মাজিদকে, আল্লাহ তাআলা তার সম্মান, তার ইজ্জত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। হুজুর এই জন্যই তো কান্দি, এই জন্যই তো কান্দি। হে বলিয়ার বাবারা, বলিয়ার মা বোনেরাম, কোরআন পড়তে পারো আর না পারো, প্রত্যেক দিন সকালে ফজরের পরে আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে জড়ায়া ধইরা ধইরা কান্দো, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে লাগায় লাগায় কান্দো। এ বয়স্ক বাবা, কোরআন পড়তে পারো আর না পারো, এই কোরআনটারে বুকের মধ্যে ধইরা ধইরা কান্দো, দেখবা এটার বরকতে আল্লাহ তাআলা চাইলে তোমার জান্নাতি বানাইতে পারে কি পারে না? কিন্তু আপনি দুনিয়াতে রাত্রে ওয়াজ মাহফিল আসলে আপনি আপনার বড় গুনাহগার মনে করেন। আরে দুনিয়াটা কেমনে কাটাইলাম, মইরা গেলে তো কবরের ভিতরে গেলে শাস্তি হইব। আবার যখন দিনের বেলা চলে আসে, দিনের বেলা আসলে আপনি চিন্তা করেন, না আমার মতো বড় আর কেডা আছে? কথা কয় না, ঠিক না বে? ঠিকের জন্য আশেক সুরে সুরে লেখে, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন চইলা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন চইলা যাইতে জীবের জীবন বাধ্য। আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ, আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায় আল্লাহ।
আমরা দুনিয়াতে তোমারে বড় ভয় করি, আমরা তোমারে বড় ভালোবাসি আল্লাহ। আমরা এই ভালোবাসা দিয়া আমরার মরণের আগে একবার মক্কা মদিনা যাইতে চাই, আমরার মরণের আগে একবার হজটা করতাম চাই। আপনারা বলেন এই ভালোবাসা দিয়া যদি আমরা চেষ্টা করি আল্লাহ আমরারে মরণের আগে মক্কা মদিনা নেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি? কথা কয় না, জোরে আছে না নাই? ও বাবা, টাকা পয়সা মক্কা মদিনা যাইতে লাগে না, লাগে একটা ভালো নিয়ত। কথা কন না, কি লাগে? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার মারহাবা কইতেন না বেটা, আমলের চাইতে উত্তম। মারহাবা। এ বাবা, একটা ভালো নিয়ত করবেন মক্কা মদিনা যাওয়ার জন্য। আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারি শোনাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। যদি আপনারা মনে কষ্ট না নেন, একটু মনোযোগ দিয়া শুনেন রে বাবারা, ওই কারগুজারিটা শোনাইলে ভালো লাগবে। মক্কা মদিনা যাইতেন চান না? কেডা কেডা চান? ডান হাতটা সোজা করে তুলে, একবার সোজা। হুজুর কারণ আসলে যাইতেন চান না, এইটা দিয়ে আপনারা কচুয়া 7-8টা ফার্ম যাইতো না, চাকা ফার্ম ছাড়িয়ে দিব। মদিনা যাওয়াই না, আওয়াজ দেখে আসতে না জোরে। এই হযরত বেলাল আজান দিছে মদিনায়, আজান দিছে মক্কায়, আওয়াজ দেয়া লাগছে আর সজি মারহাবা কয় না। হযরত বেলাল যেদিন আজান দিছে না এদিন সূর্যই উদয় হইছে না, মারহাবা কয় না। তো আমরা আওয়াজ যেমন একটা ইমানি জজবল আওয়াজ লাগবো, মুহাব্বতে জোরে তাকবীর দিতে হইব। বাবা হাবিব জোরে একটা তাকবীর দছে, শরীরটা যেমন তাকবীর তো এমন। জিন্দাবাদ, জোরে কোন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যাইতে টাকা লাগে না, লাগে একটা বালা নিয়ত। জোরে কোন মদিনা যাইতে লাগে কি? বালা নিয়ত লাগে, বালা নিয়ত। তো আল্লামা হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, মারহাবা কোন। সুলাইমান জাজুলি কয় আমার মনে মনে একটা নিয়ত হইল, আমি মক্কা মদিনা যাব। আমি সুলাইমান আমার বাপের দিনার সব সম্পদ বেচছি মক্কা মদিনা যাইবার লাগিয়া। কারণ কি? সুলাইমান জাজুলি কয় আমি আমার নবীর হাদিসের মধ্যে পড়ছি, আমার নবী কইছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে তার লাগি সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হযরত সুলাইমান সাজুলি বলেন, এ জগতের মানুষ, আমি নিয়ত করলাম মক্কা মদিনা যাব, যেহেতু নবীর রওজা জিয়ারত করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাইব, আমার নবী আমার লাগি সুপারিশ করব। আমি নিয়ত কইরা আমি আমার আব্বার দিনার সম্পদ সব বেচছি। এ আব্বা, আপনারও তো সম্পদের অভাব নাই, সন্তানরে দিয়া যাইবেন, ওই ফুতে সম্পদ বেচা 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 খাইব। আপনি আপনার সম্পদের একটা কোনা দিয়া বেচা তাড়াতাড়ি হজটা করেন বেডা। হজটা করলে আপনার ফুতে হয়তো আপনারে কইব যে আপনি যে হজ করতে যান আমরা জায়গা জমি বেচা। আরে না রে না, এ পোলাপানেরা মনে রাখবি হজ করলে জায়গা জমি শেষ হইতো না। হজ করার কারণে তোমার আব্বা যে মক্কা মদিনা যাইয়া আল্লাহর কাবা ঘরটা দূরে দূরে দোয়া করব, আমার আল্লাহ তাআলা এই দোয়াটার কারণে তোমার সম্পদের পাহাড় দিয়া দিব। কথাটা কি বুঝছেন? আপনি আপনার বাপ মারে হজে ভাড়ান না, কি রে বাপ মার জায়গা বেচছে যদি হজে ভাড়াই আমরা থাকতাম কি? কথা কই না কেন? আমরা থাকতাম কি? আরে ব্যাককল ফলা বুঝে না। আর তুই যদি সালা কইতি তাহলে জায়গা বেচতি, বেচছে আব্বা আমার হজে পাঠাইতি। কারণ বাপ মা যদি আল্লাহর কাবা ঘরটা ধরে আল্লাহ আমার ফুতে তার থাউনে চিন্তা করছে না, তার জায়গাটা বেচছে আমার হজে পাঠাইছে, আল্লাহ কবে এই তো মা বাপ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। মা বাপের এই খুশিতে দাম আছে, সম্মান আসেনি, পুতের ইজ্জত বাড়েনি, বাড়ায় কে? আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়েছে। তবে যদি কষ্ট দিয়ে থাকো সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়। তো মা বাপরে কষ্ট দিয়া অসন্তুষ্ট বানাইয়া বাত্তা খাওয়াইয়া তুই জান্নাতে যাবি, মক্কা মদিনা হজ করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। বহু সন্তান আছে বিয়া করার পরে বাইবে ঝগড়া লাগিয়ে মা বাপরে জুদা করে দিছে। সন্তান পারলে দেও, তোমার পাও আমার সামনে দাও, আমি আমার দিব্যা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিই। কারণ এই মা বাপের কষ্ট দিয়া ভাত না দিয়া শামিম রেজানা পুরো হাজীগঞ্জ চাঁদপুরের বড় আলেমাইন ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। মা বাপরে হজডা করাইও আপনারা। আমার আম্মা জান আজকে 7 মাস অসুস্থ, আমার আম্মা জান অসুস্থ। আমি আমার মারে কইছি মা
বুঝছি না আপনি যেভাবে অসুস্থ হয়ে পড়ে যাইবেন, তবে আমি নিয়ত করছি আমার মা দুদিন থেকে সকাল ক্লিয়ার ডাইরেক্ট হাঁটবি। আমি ওই দিন আমার মা বাপ ভাইরে নিয়ে আমি একটানা হজে চলে যাব। আমার মা বাপরে আমি মক্কা মদিনা দেখাবো, কারণ আমি জানি আমার মা বাপ যদি শান্তি হয় আমার আল্লাহ শান্তি হবে, আর আমার আল্লাহ শান্তি হইলে আমার জীবন যৌবন শান্তিতে কাটবে। কথা কোন ঠিক কিনা? হযরত সুলাইমান সাজুলি বলেন, আমি আমার সম্পদগুলো বেচা আমি রওনা করব হজ করার জন্য, কিন্তু আমার সম্পদগুলা বেচার পরে এত পরিমাণ টাকা আমার কাছে নাই যেটা দিয়ে আমি হজ করতে যাইতে পারবো। আগে মানুষ হজ করতে যাইতো চট্টগ্রাম হইয়া জাহাজে সইরা সইরা, আবার অনেকে শরীরে কুলাইতো না বিদায় আবার চইলাইতো, এটারে কইতো সিটাঙ্গা হাজি, জানেন নিও কইতো না এটা সিটাঙ্গা হাজি, বহুত সিটাঙ্গা হাজি বলতো। সুলাইমান সাজুলি বলেন, আমার পরিপূর্ণ টাকা হয় না, মনে করেন হজ করতে টাকা লাগবে 1 লাখ টাকা, টাকা আছে মাত্র 80,000 টাকা, বাকি 20,000 টাকা শর্ট। সুলাইমান সাজুলি কয়, আমি আমার মসজিদে দাঁড়াইলাম, যে মসজিদে নামাজ পড়াই, সবাইকে বললাম, ও এলাকার মানুষ, আমি তোমাদের কাছে বিদায় আরত জানাচ্ছি, আমি হজ করতে যাব। সবাই হজের কথা শুই না সুলাইমান সাজুলির হাতে আইয়া চুমা দেয়, বুকের মধ্যে ধরে, কারণ এই হাতটা দিয়ে মক্কা শরীফ ধরব, এই হাতটা দিয়ে হাজরে আসওয়াদ পাথর ধরব, এই বুকটা মক্কার ঘরের লগে লাগাইব, এই শরীরটা লইয়া মক্কা মদিনা যাইব, এটারে বড় মোহাব্বতের কথা। আমিও গত বছর যখন মক্কা মদিনায় গেছি রে বাবা, আমি আমার এই হাতটা দিয়া, আমি আমার মুখটা দিয়া আল্লাহর কাবা ঘরের লগে যে হাজরে আসওয়াদ পাথরটা আছে, আমি 11 বার চুমা দিছি। আল্লাহর কাবা ঘরের দরজায় ধইরা মিজাবে রহমতের বরাবর দোয়া করছি। মিজাবে রুকনি ইয়ামিনীর কাছে ধরে কাঁদছি, আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে কবুল করেন। আল্লাহর কাবা ঘরের চাদরে ধরে কাঁদছি, আল্লাহ দুনিয়ার কত মানুষ আপনার ঘরের সামনে আসতে চায়, আল্লাহ ওয়াজ মাহফিলে কত মানুষ নিয়ে আপনার কাবা ঘরের কথা কই, আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আইতে পারছে না তারা মরণের আগে একবার হলো মক্কা মদিনা। আমি রুকনি ইয়ামিনীর কাছে আমি দোয়া করতেছি, এক বাঙালি, আমি যে দোয়া করতেছি বাংলাতে কথা বলতেছি, দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার মা বাপরে মাফ করেন। এক বাঙালি কালা একটা পুরুষ রুকনি ইয়ামিনীর সামনে দাঁড়ায় আমার কয়, হুজুর 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 আমার পুত্রার লাগে একটু দোয়া করেন, আমার পুত্র জন্মের পর থেকে আজকে 7 বছর হুজুর দাঁড়ায় হাঁটতে পারে না, হুজুর কথাও বলতে পারে না, হুজুর একটু দোয়া করেন। আমি এখান থেকে বাইর হইয়া মক্কার একবার পাশে গেছি, হঠাৎ করে দেখি এই লোক শিক্ষিরা মক্কার পাশে, মানে সাফা মারোয়ার পাশে দাঁড়ায় কাঁদতেছে আর শিক্ষুরতেছে, আল্লাহ আল্লাহ তুমি সত্য বলে চিৎকার করতেছে। আমি গেলাম, ভাই কান্দেন কেন? হুজুর মক্কার ঘরে ধরে আমার পুতের লেগে দোয়া করছি, আমার স্ত্রী আমার ফোন দিছে, আপনার পুতে মা করে ডাকতেছে, আর আপনার পুতে হাঁটতে দিয়ে উঠা খাট থেকে নাইমা দরজার সামনে দাঁড়ায় রয়েছে আর চোখের পানি ফালায় কাঁদতেছে। এই মেয়ে আপনারা বলেন তো, আল্লাহর কাবা ঘরের কাছে দোয়া করলে দোয়া কবুল করে কি? যেই জায়গায় দোয়া কবুল হয়, আল্লাহর নবী পর্যন্ত বলছে কাবা ঘর কেউ যদি প্রথমবার তার চোখ দিয়ে সরাসরি দেখে যে দোয়া করবো আল্লাহ এই দোয়াটা কবুল করবো। আপনার মনটা চায় না ওই কাবা ঘর যাইতে? মুসলমান দাবি করেন কিন্তু মক্কা মদিনা যাইতে আপনার এখনো একবার মনে চেষ্টা আইছে না, মনে চিন্তা আইছে না? আরে বেটা, মুসলমান দাবি কইরা ওই মক্কা মদিনা একবার যাইতে পারলেই তো জীবন ধন্য। কথা কন না ঠিক কি না? সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে, কামলিওয়ালা না পাইলে বলেন সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে, কামলিওয়ালা না পাইলে, কামলিওয়ালা না পাইলে গো চোখের জলে বুক বাসে, কামলিওয়ালা না পাইলে। জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা, হযরত সুলাইমান সাজুলি যখন বিদায় হয়ে যায়, সবাই আইসা সুলাইমান সাজুলির হাতে চুমা দেয়, মুখে চুমা দেয়, বুকে ধরে। সুলাইমান সাজুলি কয়, আমি আমার এলাকা দিয়ে হাইটা যাই, এলাকার মুখ পাতে যখন আমি গেছি রে, আমি হঠাৎ করে দেখলাম একটা বুড়া মহিলা লাঠি বট দিয়া আমি সুলাইমান সাজুলির সামনে আইসা দাঁড়ায়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলাইমান যাইও না রে, আমি বুড়া মহিলার তোমার সঙ্গে একটু কথা আছে। জোরে কন্যা মারহাবা। হযরত সুলাইমান সাজুলি বলেন, ওই বুড়া মহিলার কথা আমি শুনতে লাগলাম। মহিলা ডাক দিয়ে কয়, সুলাইমান
মক্কায় যে যাও, মক্কায় যে আমার জন্য দোয়া করবানি। সুলাইমান কয় মা দোয়া করমু। সুলাইমান মদিনায় যে যাও, মদিনায় যে আমার জন্য দোয়া করবানি। সুলাইমান সাজুলি কয় মা আপনার জন্য দোয়া করমু। এই কথা যখন হযরতে সুলাইমান সাজুলি বলছে, সুলাইমান সাজুলি কয় বুড়া মহিলাটা তার কাপড় রাস্তার ভিতর থেকে একটা কাপড়ের পুটলা বাহির করে আমার হাতে দিয়া দিছে। কি দিয়া দিছে? সুলাইমান সাজুলি কয় ইমাম এই কাপড়ের পুটলির মধ্যে কি আছে? মা ডাক দিয়া কই সুলাইমান সাজুলি রে, আমি আমার মনে মনে নিয়ত করছিলাম আমি একবার মক্কা মদিনা যামু, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার নাতিরা তোমার সঙ্গে মসজিদে দেখা কইরা বাড়িতে যখন খবর দিছে তুমি সুলাইমান মক্কা মদিনা যাইবা, আমি আমার নাতিদের খবর পাইয়া আমি তোমার কাছে চলে আসছি। সুলাইমান সাজুলি তুমি আমার জন্য মক্কা মদিনা যাইয়া দোয়া কইরো। আমি মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা পয়সাগুলা জমাইছিলাম, এই টাকা পয়সাগুলা তুমি লইয়া দাও, তুমি মক্কা মদিনা যাইয়া খরচ কইরো, তবে আমার লাগি একটু দোয়া কইরো। সুলাইমান সাজুলি কয় মা ঠিক আছে আপনার জন্য দোয়া করব। এই কথা বইলা চোখের পানিরই টপ টপ করে ছেড়ে দিছে, আর ডাক দিয়া কয় আল্লাহ আমার তো সামান্য পরিমাণ টাকার অভাব ছিল, অল্প কিছু টাকা আমার শর্ট ছিল। আল্লাহ তুমি বুঝি তোমার বান্দারে সহযোগিতা করো। তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি বলে আল্লাহর কোন বান্দা যদি ঘর থেকে বাইর হয়, আল্লাহ তার যত ইহসান যার সমস্যা আছে ওই সমস্যাগুলা তার চাহিদাগুলো আল্লাহ পূরণ কইরা দেয়। সুলাইমান কয় আল্লাহ তুমি বুঝি আমার মনের চাহিদাটা পূরণ কইরা দিছ। সুলাইমান কয় আমি মহিলার টাকাটা নিয়া পুটলাটা নিয়া আমি সামনের দিকে রওনা করলাম। আমি এবার আল্লাহ তাআলার কাবা ঘরে প্রবেশ করব। আমার মাল সামানগুলা আমি একটা রুমে রাইখা আমি যখন কাবার সামনে গেছি, আমি যাইয়া দেখতাছি যে বুড়া মহিলা আমার কাবার সামনে আমার কাবায় আসার সময় টাকা দিয়া সহযোগিতা করছে, ওই মহিলাটা আল্লাহর কাবা ঘর দৌড়াইয়া দৌড়াইয়া তাওয়াফ করতেছে। বেডি আসিল সুলাইমানের এলাকা কিতা দিয়ে আসছে লাড়ি বট দিয়া। সুলাইমান কয় মক্কা এ দিয়ে বেডি আমার আগে মক্কা তাওয়াফ করে। জোরে কর না বেটা মারহাবা। বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, সুলাইমান সাজুলি কয় আমি আর হজ করছি না রে। আমি তাড়াতাড়ি দৌড়াইয়া ওই মহিলাটারে তালাশ করতে লাগলাম। আমি আবার ওই মহিলাটারে যায় সাফা মারোয়ার পরে সাফা মারোয়ার চারিদিকে দৌড়াদৌড়ি করি। আমি যেই দিক দিয়া যাই আমি দেখি ওই মহিলা তার বিপরীতে, আমি অন্য দিকে গেলে ওই মহিলারে দেখি আমার বিপরীতে। ওই মহিলা তার জায়গার মধ্য থেকে আবার সাফা মারোয়া থেকে বের হইছে। আমি মহিলার সামনে যখন যাব আমি যাইয়া দেখতাছি আমি সুলাইমান সাজুলির বাড়ি যেই জায়গায় ওই এলাকার বাসা, ওই মহিলারে লইয়া লইয়া মাথার উপর ছাতি দইরা দইরা মক্কার চাইরো দিকে হাঁটতাছি। এটা কি আদব খেলা? বেডি হয়েছে এলাকার সবচেয়ে গরিব মানুষ, আমার এলাকার বেড়া হইলো বাদশা, এ বেটা দিবে বুড়া বেডির মাথার উপরে ছাতি ধরছে। সুলাইমান সাজুলির সামনে এই মা তোমার লোকের কথা আছে যাইও না। কি কথা? মা তোমার কাছে টাকা নাই, মক্কা মদিনা আইবা? এ মা তুমি কেমনে আইলা আমার আগে? আরে বাদশা আপনি আমার এলাকার এত বড় বাদশা, এই বুড়া বেডির মাথার উপরে ছাতি ধরে রাখছেন, কাম কি? মহিলা ডাক দিয়া কয় সুলাইমান প্রশ্নের জবাব পাইবা পরে, আল্লাহর কাবা ঘর তাওয়াফ করে ফালাইছি, তাড়াতাড়ি চলো আমার নবীর মদিনা জিয়ারত করা লাগবে, এরপর তোমার প্রশ্নের জবাব। আর আমরার এলাকার বহু মৌলবী সাহেবরা কয় মক্কায় গেলে চলবো, মদিনা হজের অংশ না। কি কয়নি? কবরে কি ফিডাটা ফিরাইব বেটা? আল্লাহ তাআলা ডাবল বরকত দান করছে মদিনাতুল মুনাওয়ারায়। মক্কায় থেকে হজ করে আওনের পরে বেটা গুনাহ করবনি, কথা কয়নি? হজ করে আইয়া গুনাহ করে না? এলাকার বহু অফিসার দেখবেন হজ করে সুদে টিহা লাগায়, আবার এটারে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, এটারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এটারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা কন না? এই সুদখোর ঘুষখোর গুলা সমাজকে নষ্ট করে দিচ্ছে। কথা কন?
সুৎখুর ঘুষখুর গুলা সমাজের আবর্জনা ময়লা। একটা কুকুরে দেখলে যে গুণ হইব, কুকুরের চেহারার দিকে চাইলে তো গুণ হইতো না, এই সুৎখুরের চেহারার দিকে চাইলে গুণ। সুৎখুর নাই এলাকা হুজুর বেশি বেশি বেড়ায় খায় না শুধু সুদ, বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে। গতকালকে এক জায়গায় ওয়াজ করতেছি সুদের, পোলাফাই নিচে থেকে হুজুর সুদের ওয়াজ দিয়ে করতেছেন, লগে দিয়ে বই রয়েছি সুদ। আরেক জায়গায় ওয়াজ করছি গতবার, রাগের বার সুদের ওয়াজ, গতবার দাওয়াত দিব ফলাইন হুজুর এলাকার মুরব্বীরা কইছে আপনার দাওয়াত দিবার লাগিয়া, এখন ৩-৪ জন আছে এলাকার মাথাওয়ালা, এটি কয় না অন্য সব বক্তা দাওয়াত দিয়ে দাওয়াত দিচ্ছি। হুজুর আমরা জানি হেতারা কি লেগে যাচ্ছে, কারণ হুজুর গত বছর তারা লগে দিয়ে বই আপনি সুদ খুলে দিয়েছেন। বলেন হুজুর আমরা মুরব্বীরা লগে থেকে বাড়িয়ে চলেছি না, আমরা কইছি আমরা একা মাহফিল দিব, আমরা স্বামী মিলাদের আইনে মাহফিল করানো। হুজুর আমরা জানি সুদখোররা যদি মাহফিল করা মানুষ কয়জনে বার, আমরা ফলাইনে করালে কয়জনে বউ, আমরা এখন আলগা মাহফিল করি। ফলাইনে আমার দাওয়াত দিছে, মাহফিলে তো অনেক সৃষ্টি আমার বিষয় দিছে হালাল হারাম সুদ ঘুষ। কথা কয় না বেটা, হালাল হারাম সুদ ঘুষ। আমি যে এলাকার জন বইছি এখন এই সুৎকুর গুসকুরটি ফলাইন যে মাহফিল করা দেখছে, ফলাইনে বড় করছে, এবার আইসে করে হুজুর আপনার একটা ওয়াজ শুনছি হুজুর ইউটিউবে, হুজুর মার ওয়াজ, হুজুর এই ওয়াজটা করে মানে হলো মার ওয়াজটা করে সুদের ওয়াজটা ঘুরে দেয়। কথা কয় না গা। আরেকজন হুজুর আপনি যে এই মা বাবার ওয়াজটা করছেন, এই ওয়াজটা হুজুর ঠিক আছে হুজুর এইটা করবেন ওয়াজটা। এক ফলা হুজুর মা বাবার ওয়াজটা কি দিতে জানেন আমি কি রে হুজুর, তোর মা বাবার ওয়াজটা করলে সুদ করে আর না তোর লেগে দিতে, হুজুর আপনি সুদের ওয়াজ করেন। মারাবা কয় না রে, আর জোরে কয় না মার হাবা। এমন বহুত সুদকুর আছে হুজুরের লগে ভালো সম্পর্ক, বহুত সুদকুর আছে দোয়ানে মানুষের 1 কাপ 2 কাপ চা খাওয়াইয়া তার পক্ষে কথা কয় আসেনি। হ্যাঁ কথা কন না কেন, আছে না নাই? সুদকুরের টিয়া কি হালাল না হারাম? ঘুষখোরের টিয়া হালাল না হারাম? এদের টাকা পয়সা খাওয়াও হারাম, খাইয়েন না, আল্লাহ মাফ করো আমিন। কেডাও কোন জায়গায় জানি এই কয়দিন আগে মাহফিলে গেলাম, সুদখোর ওয়াজ করেন একবার উঠতে হুজুর নেন 500 টাকা নেন, আমরা ওয়াজ দাইজকে ঠিক আছে। হ্যাঁ চট্টগ্রাম, চট্টগ্রাম রাঙ্গামাটি রোডে রানীঘাট, আমি এখানে মাহফিলে ওয়াজ করতেছি, একবার উঠতে 500 দিয়া হুজুর আজকের ওয়াজটা ঠিক আছে, এলন সুদের ওয়াজ করানোর কারণে 500 টাকা দিয়ে দিই। হ্যাঁ আমি কিটা দিতাম হেতরে, হেতরে তো ওয়াজ দিছি সুদের ওয়াজ। মার হাবা কবেডা, আর জোরে কমার হাবা। মহিলা ডাক দিয়ে কিটা কয়, এ তোমার লোক কত হবে পরে, আগে কই চলো, কথা জোরে কয় না, কই চলো। ওরে তুমি সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল। হায়রে আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি গো নবী, জিয়ারত করি। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যা আসতাম আমি জিয়ারত করি গো নবী, জিয়ারত করি। দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা, মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, নবী গো
মদিনা মোর আসল ঠিকানা। নবী তোমার রওজা দেখে পরাণ জুড়াবো, ওই নবীজির রওজা পাকে কবে যে যাব নবী গো, কবে যে যাব। নবী তোমার রওজা দেখে পরাণ জুড়াবো, ওই নবীজির রওজা পাকে কবে যে যাব নবী গো, কবে যে যাব। দেখব নবী নূরের ছবি মনে কল্পনা, মদিনা মোর আসল ঠিকানা। নবী গো মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাই রে মদিনায় নিলা, সবাই রে আমায় নিলানা নবী গো, আমায় নিলানা। মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? ওই মহিলাটাকে মদিনায় আইলা, মহিলারে আবার ওই বাদশা ডাক দিয়া কয় রে সুলাইমান, উত্তর কি মহিলা দিত না আমি দিতাম? আমারে বলো। বাদশা সুলাইমান ডাক দিয়া কয় আপনি কি বলেন? মহিলার উত্তর মহিলা দিব, আপনি কেন লাগিয়া দিতেন? পরে মহিলা তো একা মক্কায় আইছে না রে, মদিনায় আইছে না, আমি বাদশা লইয়া আইছি দেখে আইছে। জোরে কন্যা মারহাবা। ডাক দিয়া কয় এ সুলাইমান শুনো, আমি কেমনে মদিনায় আইছি জানো? কেমনে গো কেমনে? বলে আমি এই এলাকার বাদশা। বলে হ্যাঁ, আমি প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ি। কি নামাজ? কথা কয় না কি নামাজ? দুইটা নামাজের কথা কইছি, একটা সালাতুল হাজতের নামাজ আর একটা তাহাজ্জুদ নামাজ। আমি আমার বেশিরভাগ মাহফিলে দুইটা তিনটা নামাজের কথা বেশি বেশি বলি। মহিলা ডাক দিয়া কয় এ সুলাইমান, বাদশা কি বলে একটু মনোযোগ দিয়া শোনো। বাদশা কয় সুলাইমান, আমার একটা অভ্যাস হলো আমি সব সময় তাহাজ্জুদ নামাজ পড়ি। বাদশা মানুষ নামাজ না পড়লে মানুষ আমারে কইবটা কি? কিন্তু আমরা এলাকায় বহু নেতা আছে যেটি নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার রমজান মাস আইলে পর্দার তলে দেয়া লুগে লুগে খায়। ইফতারের সময় মুখটারে মুসা দিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথিও রোজা তো থাকে না, পর্দার তলে খায়, মুখটা মুসা দিয়ে ইফতার মাহফিলে এটা বেটা প্রধান অতিথি। কি হয়ে যা আদি সব বলে যা রমজান মাসের সিটার খানা। আমার বাবা ভাইরা বন্ধুরা ডাক দিয়া কয়ে সুলাইমান, আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম, আমি প্রতিদিনের নাই ওই দিনও তাহাজ্জুদ নামাজ পড়া নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমিয়ে গেছি, আমার ঘুম চলে আসছে। এমন টাইমে আমার নামাজের মুসল্লার ভিতরে কে জানি আইসা আমারে ডাকতাছে, আমারে ডাকতাছে সুলাইমান ওঠো। কেমনে রে বাদশা? বাদশা ওঠো। আমি কেমনে ঘুমে? আমারে ডাকতাছে। কয় কি? বলে তুমি কি জানো আমার একটা পাগল নেই মক্কা মদিনা যাইতে বড় শখ। সে মক্কা মদিনা যাওয়ার যে টাকা জমাইছে টাকাটাও দান কইরা দিছে। সে মক্কা মদিনা যাইতে যে টাকা জমাইছে এই টাকাটাও সে দান করে দিয়া সুলাইমান জাজুলি নামক একজন ব্যক্তির কাছে কইছে, সুলাইমান তুমি যাও, আমি মক্কা মদিনা যাইতে পারবো না, আমার সেই পরিমাণ অর্থ নাই। তুমি যাইয়া এই টাকা পয়সাগুলা নিয়া খরচ করবা, তবে সেখানে যাইয়া আমার মা বাপের লেগে দোয়া করবে, এগুলো আমি তোমার দান করে দিলাম। মারহাবা। আপনারা বলেন মা বাপের লেগে দান করলে আল্লাহ দান কবুল করে কি করে না? কেমনে কবুল করে আমি শোনাইতেছি, অল্প একটু শোনেন। সুলাইমান জাদুলি ডাক দিয়া কয় এ জগতের মানুষ, আমি আবার জিগাইলাম বাদশা কেমনে গো কেমনে? বলে আমার ঘুমের ঘরে স্বপ্নে সাদা রঙের পোশাক পরে একজন লোকায়া কয় আমার একটা পাগল মদিনায় আইতে পারে না, তার মদিনা আসার টাকাটা দান করে দিছে। যারে যা তুই যদি তোর বাসায় টিকে রাখতে চাস আর আমি নবীর দিদার পাইতে চাস, যাইয়া আমার পাগল নিদার আগে হজ করা। আমি বুঝতে আর দেরি হয় নাই, তিনি আর কেউ না, তিনি হইল মদিনা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীর আদেশ পাইয়া এই মহিলারে গোড়ার পিঠে চড়াইয়া চড়াইয়া আগে আইনা মক্কা তাওয়াফ করাইছি। এবার হযরত সুলাইমান জাজুরি ডাক দিয়া কয় আল্লাহ নবীর পাগল হইলে মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না,
যদি মনে একটা বালা নিয়ত থাকে রে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটারে মক্কা মদিনা এনে দেখায়া দেয়। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, মক্কা মদিনা তুমিও যাও, আমিও যাইতে চাই। আল্লাহ যেন আমরারে বারবার মক্কা মদিনা লইয়া যায়, আল্লাহ যেন আমরারে বারবার মক্কা মদিনা লইয়া যায়। মহিলা ডাক দিয়া কয়, সুলাইমান, তোমার যেদিন আমি দান করে দিছি ওই দিন রাত্রবেলা আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখছি আমার আম্মা আব্বা দুইজন জান্নাতের ভিতরে বালা খানা খাইতেছে। কারণ আমি তোমার রে যেই টাকাটা দান করছি, দানের সময় আমি আমার মা বাবার জন্য দোয়া চাইছি, আমার আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে আমার মা বাপরে মাফ করে দিছে। জানেন আরেকটা হাদিস শুনেন, মা বাপ মারা যাওয়ার পরে কোনো সন্তান যদি তার মা বাপের নামের উপরে কোনো কিছু দান সৎকা করে, আল্লাহ তাআলা কেমনে তার মা বাপরে মাফ করে দেয়। আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে এসে কাঁদতেছে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মার ইন্তেকালের পরে জানাজা পাই নাই। আচ্ছা, কোন ফুতের মা বাপ মরণের পরে ওই ফুতে যদি জানাজাটা না পায়, আচ্ছা কোন তো তার মনে কষ্টটা কম না বেশি? হ্যাঁ, হযরতে সাদ ইবনে উবাদা বলেন, আমি আমার নবীজির দরবারে এসে কাঁদতেছি। আমার নবী জিজ্ঞাসা, এ সাদ ইবনে উবাদা, কেন তুমি আমার দরবারে এসে কান্দো? সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি আমার মার জানাজা পাই নাই। নবী গো, আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারবো না। আমার নবী কই, সাদ, তুমি তোমার মায়ের নামের উপর আল্লাহর হস্তে সদকা করো। সাদ কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার সাক্ষী রাইকা আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা, আমি ওই খেজুরের বাগানটা আল্লাহর হস্তে আমার মার নামের উপরে সদকা কইরা দিলাম। আমার নবী কই, সাদ, তুমিও সাক্ষী থাকো। আমি নবী বললাম, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর খাইব রে, আমার আল্লাহ তাআলা তুমি সাদের আম্মার কবরে এটার সওয়াব দিয়ে দিব। নবীর স্ত্রী মায়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের কন্যা মায়েশা ডাক দিয়া কয়, আমি আমার নবীর দরবারে বসা, একটা মহিলা আগমন করছে আমার নবীর দরবারে। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা জননী ইন্তেকালের সময় বোবার মতো হইয়াছিল, কথা বলতে পারে নাই, অসুস্থ হইয়া মারা গেছে। এমন অনেক মানুষ মারা যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার মার অনেক সম্পদ ছিল, আমার বিশ্বাস আমার মা যদি কথা বলতে পারতো, আমার মা মারা যাওয়ার সময় দান করতো। নবী গো, আপনার কাছে জানতে চাই গো নবী, আমার মা যে মারা গেছে, নবী যে আমার মার সম্পদ থেকে আমি দান করলে আমার মা কিছু পাইবনি? মারহাবা কয় না? এই বাপের দিনের সম্পদ যারা ব্যবহার করেন, বাপের দিনের সম্পদ শুধু ব্যবহার করলে কাম হবে না, এই সম্পদ থেকে মা বাপের জন্য আল্লাহর রাস্তায় দান করবেন। কথা কয় না কেন? মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার মা বাবার সম্পদ থেকে আমি যদি কিছু দান করি আমার মা বাপ পাইবনি? আমার নবী কয়, হ্যাঁ পাইব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার পক্ষ থেকে কি দান করলে আমার মা খুশি হইব? আমার নবী কয়, কল আম্মায় পানি দান করো, পানি। মারহাবা কন। সৌদি আরব যারা গেছেন, সৌদি আরব যারা বিদেশ করছেন, দেখবেন মক্কা শরীফ আর মদিনা শরীফের সামনে বড় বড় পয়সাওয়ালারা, টাকাওয়ালারা, সৌদির বাদশারা টাকের ভিতরে বইরা, বড় বড় ডাম টাকের মধ্যে বইরা বইরা না পানি দান করে। পানি। মারহাবা কন। এ বাবা, আমার নবী যখন এই কথা বললেন, এবার ওই মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি সাক্ষী থাকেন, আমি আমার মায়ের জন্য এই জায়গার মধ্যে একটা কূপ খনন করে দিতেছি, মক্কা মদিনার মানুষ এখান থেকে পানি পান করবে। আমার নবী কই, এ জগতের মানুষ, এ দুনিয়ার মানুষ, এই মহিলাটা ওই কূপটা খনন করার কারণে আমার আল্লাহ তাআলা এই মহিলাটার মার কবরটারে জান্নাত বানিয়ে দিছি। আপনাদের দোয়ার বরকতে ওই কূপের পানি আমার ঘরে এখনো আছে। মারহাবা কন্যা, মারহাবা। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, সন্তান ওই মা বাপ যে কবরে চলে গেছে, মা বাপের এখনো দেখা পান নাই, মা বাবার এখনো সাক্ষাৎ পান নাই, মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না, মা বাবার সাথে অনেক অন্যায় হয়েছে, মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ পান নাই। সন্তান মা বাবার কাছে যদি মাপ না চাইতে পারো, তোমার কপাল মন্দ। মা বাবার কাছে ক্ষমা চাইবা, মা বাবার কাছে মাপ চাইবা। আপনারা বলেন মা বাবা মাফ করলে মাফ করে কি? কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর, যারার বাড়িতে আব্বা আছে তারা বাবার কাছে মাপ চাইবো, যারার বাড়িতে মা আছে তারা মার কাছে মাপ চাইবো। আমার তো আব্বা না,
নাই, আমি কার কাছে দেয়া মাপ চামু? ও সন্তান, মা বাপ যদি কবরের বাসিন্দা, তোমার পায়ের মধ্যে হাত রাইখা বলি, মা বাপ যদি বাইচা থাকে মা বাবার কাছে মাপ চাইবা, যদি বাইচা না থাকে কিছুক্ষণ পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আল্লাহর নবী কয়, কোন সন্তান তার মা বাবার জন্য এভাবে দোয়া করলে তার চোখের মনি কোঠার মধ্যে দিয়া যদি একটা মাছির মাথা পরিমাণ পানি বাইর হয়, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ বলিয়ার বাবা, আপনাদের অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে। আপনি যদি আপনার মা বাপরে ভাত খাওয়াইতেন, প্রতি মাসে যদি মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতেন, তাহলে 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। ওই মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপরে যদি প্রতি মাসে 1000 টাকার ফল ফ্রুট কিনা খাওয়াইতেন, প্রতি মাসে 1000 টাকা খরচ করলে 12 মাসে 12,000 টাকা লাগতো। এ সন্তান, আপনার বাপ মা আপনার অনেক জায়গা জমি দিয়া গেছে, কিন্তু আপনার মা বাপ ওই জায়গা জমিগুলা কবরে নিয়ে যায় নাই। যদি আপনারা না দিয়া যাইতো, যদি বলিয়া ভাড়া থাকতেন, বাড়ির ভাড়া যদি 5,000 করে দিতেন, তাহলে আপনার 12 মাসে আপনার 60,000 টাকা ভাড়া লাগতো। মা বাপ কবরে, মা বাবার জন্য একটু খাত করে দোয়া চাও। বলে, হুজুর, আমার মা বাপ বাচ্চা থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম, মা বাপরে পড়াইতাম, আমার মা বাপরে মোহাব্বত কইরা আমি আমার মা বাবার জন্য আল্লাহর হস্তে এই মাহফিলে আগামী বছর আমি 10,000 টাকা দান করব। একজন সন্তান যদি থাকেন, খাত করে দোয়া চান, বলে, হুজুর, আমি 10,000 টাকা আমার মারে ভালোবাসা দান করতাম।